পায়ের নিচের মাটি দিয়ে তার নাম লিখুন। আজীবন আপনার গোলাম হয়ে থাকবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভারতের তন্ত্রশাস্ত্রের এমন এক গোপন এবং শক্তিশালী বিদ্যা শেখাবো, যা প্রয়োগ করলে যে কোনো ব্যক্তি আপনার বশীকরণ স্বীকার করতে বাধ্য হবে। এই কাজটি করার জন্য আপনার কোনো কঠিন জপ, কোনো বিশেষ মন্ত্র বা কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজের ঘরে বসেই অত্যন্ত সহজের সাথে এই শক্তিশালী তন্ত্র ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এটি সব ধর্মের মানুষ সমানভাবে করতে পারবেন, কারণ তন্ত্র কোনো ধর্ম মেনে চলে না। তন্ত্র চলে প্রকৃতির গোপন নিয়মে এবং মানুষের তীব্র ইচ্ছা শক্তির শক্তিতে। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য কাটবেন না, কারণ এই ক্রিয়ার আসল রহস্য এবং মূল চাবিকাঠিটি লুকিয়ে আছে একদম শেষের অংশে। যদি একটি নিয়মও ভুল করেন, তবে এই বশীকরণ উল্টো কাজ করতে পারে। তাই খুবই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। বন্ধুরা, আজকের দিনে আমরা অনেকেই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য ছটফট করি। কখনো কখনো নিজের মনের মানুষ ভুল বোঝাবুঝির কারণে দূরে চলে যায়। আবার কখনো স্বামী বা স্ত্রী নিজের চেনা পথ ছেড়ে অন্য পথে হাঁটা শুরু করে। এমন পরিস্থিতিতে মন ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন, অনেক টুকটাক করেছেন, কিন্তু আপনি ফল পাননি। আমি আপনাকে মিথ্যা কোনো আশা দেব না। ভারতের সনাতন তন্ত্রশাস্ত্র কোনো কাল্পনিক জাদু নয় বন্ধুরা, এটি সম্পূর্ণ প্রকৃতির উপাদান এবং তীব্র আকর্ষণের একটি বিজ্ঞান। আমাদের পূর্বপুরুষেরা, প্রাচীন ঋষি এবং সাধকরা এই মাটির শক্তিকে ব্যবহার করে অসম্ভবকে সম্ভব করতেন। আজ আমি সেই আদি ও অরিজিনাল পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনার ভাঙা সংসার বা হারিয়ে যাওয়া প্রেম আবার জোড়া লেগে যায়। আপনি যদি সত্যি আপনার ভালোবাসাকে ফিরে পেতে চান বন্ধুরা, তাহলে তবে কমেন্টে এখনই লিখুন, আমি আমার ভালোবাসাকে ফিরে পেতে চাই, এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই তন্ত্রের বা এই বিদ্যার ইতিবাচক শক্তি আপনার জীবনে কাজ করা শুরু করে। বন্ধুরা, এই তীব্র বশীকরণ ক্রিয়াটি করার জন্য আপনার খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না। আপনার প্রয়োজন হবে মাত্র 3টি সাধারণ উপাদান, যা অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক প্রভাব তৈরি করে। বন্ধুরা, প্রথম উপাদানটি হলো, যে ব্যক্তিকে আপনি বশ করতে চাইছেন বা আকর্ষিত করতে চাইছেন, তার ডান পায়ের নিচের সামান্য একটু মাটি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি সে দূরে থাকে তবে মাটি কিভাবে পাবো বা কিভাবে আনবেন? চিন্তা নেই বন্ধুরা, তারও একটি সহজ বিকল্প পদ্ধতি আমি একটু পরেই বলে দিচ্ছি। আর দ্বিতীয় উপাদানটি যেটি লাগবে সেটি হলো একটি সম্পূর্ণ খাঁটি ভোজপত্র অথবা একটি পরিষ্কার সাদা কাগজ। বন্ধুরা, ভোজপত্র আপনি যে কোনো দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন, আর সাদা কাগজ তো আপনার ঘরেই থাকে। যদি ভোজপত্র না পান, তাহলে আপনি সাদা কাগজ দিয়ে এই কাজটি করতে পারবেন। আর বন্ধুরা, তৃতীয় উপাদানটি হলো লাল চন্দন অথবা ডালিম গাছের ছোট্ট একটি ডাল। বন্ধুরা, এটাও আপনি যে কোনো বাজার থেকে নিয়ে আসতে পারেন বা দশকর্মা ভান্ডারেও পেয়ে যেতে পারেন। যদি আপনারা চেষ্টা করেন, তাহলে সবকটি আপনি খুব সহজে পেয়ে যাবেন, যা কলম হিসাবে কাজ করবে। মনে রাখবেন, এই কাজটি করার সময় আপনার মন সম্পূর্ণ পবিত্র এবং উদ্দেশ্য সৎ হতে হবে। কাউকে ক্ষতি করার জন্য বা অন্যায় উদ্দেশ্যে এই তান্ত্রিক ক্রিয়াটি করলে কিন্তু নিজের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই ক্রিয়াটি সৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন, কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। যদি আপনার ভালোবাসা সত্যি হয়, তাহলে পৃথিবী বা প্রকৃতি আপনাকে আপনার ভালোবাসা ফিরিয়ে দেবে, কিন্তু তার জন্য এই ক্রিয়াটি করতে হবে। বন্ধুরা, তন্ত্রশাস্ত্রে সঠিক সময়ের গুরুত্ব অপরিসীম। এই শক্তিশালী কর্মটি আপনাকে করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার রাতের বেলা। রাত 11টা থেকে 1টার মধ্যবর্তী সময়টি হলো এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত।
বন্ধুরা, কারণ এই সময়ে প্রকৃতির নেতিবাচক শক্তি ও ইতিবাচক শক্তিগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে। কাজটি করার সময় আপনার ঘরে যেন অন্য কোনো ব্যক্তি না থাকে বা অন্য কোনো ব্যক্তি না দেখে। সম্পূর্ণ একা শান্ত হয়ে বসবেন। কোনো প্রকারের ধূপকাঠি বা মোমবাতি জ্বালানোর প্রয়োজন নেই। শুধু একটি মাটির প্রদীপ বা সাধারণ আলো জ্বালিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন। এবার আপনার মনকে সম্পূর্ণ শান্ত করুন এবং সেই ব্যক্তির মুখটি নিজের চোখের সামনে কল্পনা করুন। চেষ্টা করুন যাকে আপনি নিজের প্রতি আজীবন অনুগত রাখতে চান। বন্ধুরা, এবার আমরা মূল প্রক্রিয়ার দিকে এগোচ্ছি। খুব সাবধানে শুনবেন। প্রথমে সেই সাদা কাগজ বা ভোজপত্রটি আপনার সামনে রাখুন। এবার যে মাটিটি আপনি সংগ্রহ করেছেন সেই মাটির সাথে মাত্র 2 ফোঁটা পরিষ্কার জল মিশিয়ে একটি হালকা পেস্ট বা কালির মতো তৈরি করে নিন। এবার ডালিম গাছের ডালটি অথবা লাল চন্দন কাঠটি দিয়ে সেই মাটির কালিতে ডুবিয়ে কাগজে ঠিক মাঝখানে ওই ব্যক্তির নামটি লিখুন যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি নিজের করে পেতে চান। নাম লেখার সময় আপনার মনে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে যে সে আপনার কাছে ফিরে আসছে বা ফিরবেই। নাম লেখা হয়ে গেলে সে নামের ঠিক নিচে একটি বিশেষ চিহ্ন বা লম্বালম্বি 3টি দাগ টানবেন। এই দাগ 3টি তন্ত্রশাস্ত্রে বন্ধন হিসাবে কাজ করে, যা তার মনকে অন্য সবার থেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র আপনার দিকে ফিরিয়ে দেবে। এবার আসছি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসল গোপন অংশে, যা এই বশীকরণটিকে 100% সফল করে তুলবে। নাম তো লেখা হলো, কিন্তু এই মাটির কাগজটিকে জাগ্রত করবেন কিভাবে? মন্ত্র ছাড়া কিভাবে এটি কাজ করবে? শুনুন বন্ধুরা, নাম লেখার পর ওই কাগজটির উপর আপনার নিজের ডান হাতের বুড়ো আঙুলটি চেপে ধরুন। বুড়ো আঙুল চেপে ধরে নিজের চোখ বন্ধ করুন এবং মনে মনে ঠিক 7 বার বলুন, তুমি যেখানেই থাকো আমার কাছে ফিরে এসো। তুমি যেখানে থাকো আমার কাছে ফিরে এসো। তুমি যেখানে থাকো আমার কাছে ফিরে এসো। এভাবে আপনাদের 7 বার এই কথাটি বলতে হবে। আপনার শরীরের নিজস্ব শক্তি এবং ওই ব্যক্তির পায়ের মাটির শক্তি যখন আপনার হাতের স্পর্শে এক হয়ে যাবে, তখন একটি অদৃশ্য তীব্র আকর্ষণ তরঙ্গের সৃষ্টি হবে। এখন শেষ কাজটি আপনাকে করতে হবে। এই কাগজটিকে 4 ভাঁজ করে একটি ছোট্ট মাদুলি বা লাল কাপড়ে বেঁধে নিন। এরপর এটিকে কোনো নির্জন স্থানে থাকা কোনো বড় গাছের গোড়ায় গভীর গর্ত করে পুঁতে দিয়ে আসুন, অথবা এটি আপনার নিজের ঘরের এমন এক গোপন জায়গায় লুকিয়ে রাখুন যেখানে আপনি ছাড়া আর কারো হাত বা নজর পড়বে না। বন্ধুরা, যেই মুহূর্তে মাটির এই তাবিজটি স্থির হয়ে যাবে, সেই মুহূর্ত থেকেই ওই ব্যক্তির মনের ভেতর আপনার জন্য তীব্র ছটফটানি শুরু হবে বা শুরু হয়ে যাবে। সে যেখানে থাকুক, যার সাথে থাকুক, 12 থেকে 24 ঘন্টার মধ্যে সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে এবং আপনার প্রতিটি কথা শুনতে বাধ্য হবে। বন্ধুরা, এই পদ্ধতিটি এতটাই পরীক্ষিত যে আজ পর্যন্ত এটি বিফল হয়নি। যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে সত্যি নিজের করে পেতে চান, তবে আজই এই নিয়মে কাজটি করুন। তন্ত্রের নিয়ম মেনে চললে আপনি অবশ্যই ফল পাবেন। আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক, এই প্রার্থনাই করি। এই পবিত্র ও শক্তিশালী বিদ্যাটি আপনার চেনা পরিচিতদের সাথে সাহায্য করার জন্য অবশ্যই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।